ভাই ভাই কিছু বলেন ভাই। ও মাউস নেই, জোরে জোরে বলেন। তারা ভাই কিছু বলেন। কোন জায়গায় বাড়ি লাগছে? কোন জায়গায় ভাই আপনার? কোন জায়গায়? এই জায়গায় এনে বাড়ি দিছে না? দেখেন এই যে এই যে পানিগুলা, অ্যাসিড পানি, এগুলো আমাদের উপরে মারছে। এই যে ভাই আমাদের তারা ভাই, শ্রদ্ধেয় ভাই, এই যে ভাই বলেন, আপনি বলেন ভাই। এই যে আমার এই যে কোথায় কোথায়? জি, এখানে ব্লাডও আছে। এই যে ব্লাড দেন, এই যে ভিতরে ফাইটে গেছে। এই যে ভিতরে চারটে পাঁচটা বাড়ি মারছে, ভুলে উঠছে ভিতরে। এটা কি আপনি এই নব্য কোনো কিছু মনে করতেছেন? বর্তমানে এরা তো সেই সাবেক ফ্যাসিস্ট আবার উঠে আইছে। এটা তো আওয়ামী লীগের দোষ আছে। আওয়ামী লীগের দোষ এই যে পিছনে দেন, এই যে বড় বড় এই যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে গাড়িগুলো দেন, এইগুলো দিয়ে আমাদের উপরে হামলা করতেছে। সেম যে ফেসিবাদী সরকার চলে গেছে, সেই ফেসিবাদী সরকার পূর্ণ উদ্বোধন হচ্ছে। সেম নাকি? ফেসিবাদী সরকার আবার নতুন রূপে আসতেছে। তারা ইনশাল্লাহ আমরা তো মোকাবিলা করতে পারবো। ইনশাল্লাহ আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমৃত্যু লড়ে দেবো ইনশাল্লাহ। হাজার হাজার মানুষ তাদের অধিকার চাচ্ছে, তাদের অধিকার চাচ্ছে। ইসলামী ব্যাংক কারো বাপরে না, না, ইসলামী ব্যাংক এই দেশের সাধারণ আপামর জনতা। লুটপাটের সময় শেষ, লুটপাটের সময় শেষ, স্বাধীনতার বাংলাদেশ। যখন দিয়েছি রক্ত আরো দেবো ইনশাল্লাহ। এই দেশ থেকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ব্যাংক লুটেরা সব দেখেন, সেম আওয়ামী লীগ কারায় তারা দখল করতে চাইতেছে। আওয়ামী লীগ কারায় দখল করতে চাইতেছে। ওই সিদ্ধ তো আমাদের লোক আছে, এখানে স্লোগান দিতে হবে। ওই যে স্লোগান দিতে আছে, হ্যাঁ আমরা দেবো না। এখানে তো মিটিং চলতেছে, বুলবুল হয়ে গেছে, আমগো বুলবুল হয়ে গেছে, মিটিং চলতেছে। কই হার কাছে জানতে পানি বোতল আপনার কোনো সমস্যা হয়েছে? এই যে এই লোকের লাইভে চাইরা দিলাম, কয়েকদিনের ভিতরে এই লাগাই দিচ্ছি। হ্যাঁ লাগায় আমার কাছে এই বাসা আমার ইয়ে তো আছে, গিমগুলো আছে। এই গেঞ্জিটা পাঞ্জাবটা খুলি, ওই খুলেন, দাগ আছে তো, দাগ আছে বাড়ি। আমরা এখানে করি, তাহলে ওখানে আরেকজন ছিল। জ্যেষ্ঠ বেশি আমি
সব সব বছরা বসে আছে চুয়ারা ফোন নিয়ে বসে আছে তাহলে কখন আইবে কোনো লোক ফোন দেওয়ার জন্য শয়তানের কাছে আর এগুলোর আবার এই সংগঠন টিকেই না শয়তান ঠান্ডা পানি দিয়ে বাংলাদেশে আর এই ধরনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা এই বাংলাদেশে হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের আমানত আমরাই রক্ষা করব। আমাদের এই আমানত এটি ইসলামী ব্যাংকের আমানত। শুধু এটি ইসলামী ব্যাংক নয়, সারা পৃথিবীতে সর্বোচ্চ রেমিটেন্স সংগ্রাহক ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকে নিয়ে খোরশেদ আলমরা আজকে এই ব্যাংক আবার নতুন করে লুটপাট করতে চায়, আবার এস আলমকে এখানে ফিরিয়ে আনতে চায়। এই এস আলমের দোসর এবং বিএনপির যারা সন্ত্রাসী রয়েছে তারা এই ব্যাংকে দখল করতে চায়। আমরা চ্যালেঞ্জ করছি, 3 কোটি গ্রাহক আমরা বেঁচে থাকতে আমরা এই ব্যাংকে কোনো লুটেরাদের হাতে, কোনো চাঁদাবাজদের হাতে, কোনো সন্ত্রাসীদের হাতে আমরা এই ব্যাংকে তুলে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আমানত আমরাই রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই অবস্থা আর কি এখন আমাদের বাহিনী সব দর্শক দেখেন রাস্তার 2 সাইডে পুলিশ, বড় বড় কামান গাড়ি নিয়ে এসে রাখছে এখানে, জল কামান। এখানে আমাদের ভাইরা আছে রাস্তার 2 পাশে দাঁড়ানো। অযোগ্য লোককে দিয়ে আবার এই ব্যাংকটাকে ডাকাতদের হাতে দিতে যাচ্ছে। আমরা কোনো ক্রমেই আমাদের ইসলামী ব্যাংক ডাকাতদের হাতে দিতে পারি না। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনারা দেশের সন্তান, আমরা আপনাদের দেশের সন্তান। পুলিশ আজকে যে আমাদের সাথে যে আচরণ করেছে, সে একটা আচরণ আমরা ন্যাক্কারজনকভাবে ধিক্কার জানাই। কি করেছে পুলিশ? আমাদেরকে জলকামান দিয়ে, জলকামানের পানি দিয়ে আমাদেরকে সরিয়ে দিয়েছে। সাউন্ড গ্রেনেড মেরেছে, পিটাইছে ভাই, পিটাইছে। এই যে রক্তাক্ত করে দিছে, এই যে রক্তাক্ত করে দিছে। দেন আমরা তাদেরকে বলেছিলাম, ভাই আমাদের দাবি দাবা বেশি না, আমরা এখানে সন্ত্রাসী চাঁদাবাজি করতে আসি নাই, আমরা মাফ করতে আসি নাই। আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক, আমাদের টাকা রয়েছে। এই টাকাগুলি আর যেন কোনো ফ্যাসিস্ট না নিয়ে যেতে পারে। খুবই গুরুতর কেউ আহত হয়েছে কিনা? আমাদের অনেক ভাই আহত হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন মাথায় ফাটছে, হাত ফেটেছে, হাঁটু ফেটেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি অনেক জায়গায় ফেটেছে। অনেক ভাই বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য চলে গিয়েছে, হসপিটালে রয়েছে। আমরা পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের মায়ের সন্তান, আমরা আপনার মায়ের সন্তান। আপনারা আমার ভাই, আমরা আপনার ভাই। আপনারা দেশের জনগণের টাকা খান। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের সাথে অন্যায় কোনো মাফ করার চেষ্টা করবেন না। আমরা যদি আমাদেরকে গুলি করে মাইরেও ফেলেন, তাহলে আমাদের ব্যাংকের টাকা রক্ষা করার জন্য আমরা রাজপথে জীবন দেব ইনশাআল্লাহ। টাকা খুশি আলমকে আমরা ঢুকতে দিব না। অবশ্যই এই খুশি
শাহজাহান আলমকে প্রতিহত করে পদত্যাগ করে রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ। আগামী দিনে রাজপথে দেখা হবে। এখনো আসি, আগামীতেও থাকবো। আপনাদেরকে ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। আমরা আরেকজনের থেকে একটু জানতে চাই, এই সালে আপনারা কোন থেকে ছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকাল 8:30 থেকে এখানে অবস্থান করছিলাম। আমরা শান্তিপূর্ণ করছিলাম। আমরা কোনো না, আমরা শুধু ব্যাংকের সামনে বসা ছিলাম। কোনো রকমের কোনো উস্কানিমূলক কোনো কথাও করে না, কোনো স্লোগানও দেওয়া হয় নাই, কোনো কিছু করা হয়নি। হঠাৎ করে পুলিশ ফার্স্ট টাইম কিছু দূর পিছে ফিরলো। পিছে ফেরার পরে আমরা ভাবলাম যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরা দিব্যি সুন্দর করে বসে আছি। তারপরে হঠাৎ করে তারা শুরু করলো পানি মারা, জল কামান, তারপরে গ্রেনেড হামলা, ককটেল বিস্ফোরণ, আরও অন্য কিছু লাঠিচার্জ। অনেক লোক আমাদের হাসপাতালে ভর্তি আছে, লাঠিচার্জ তাৎক্ষণিক হামলা করছে আর কি এসে। দেখ আমরা ইনশাল্লাহ এখানে অবস্থান করতেছি। আমরা এসালমকে আর দ্বিতীয়বার আর যাকে এখানে প্রশ্রয় দেবো না ইনশাল্লাহ। আমাদের জীবন থাকতে করে আমরা এই ব্যাংককে রক্ষা করবো। বাকিরা ইনশাল্লাহ সবাই দোয়া এবং সবাই সহযোগিতা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একবারে ফ্যাসিস্ট উঠে নিয়েছে, সেই ফ্যাসিস্টের পরে আজকে দেখা যাচ্ছে এই খুরশাদ আলমের মতো নব্য ফ্যাসিস্ট আজকে এখানে বসছে পুলিশের নিরাপত্তা নিয়ে। তাকে আমরা এখানে বসতে দিতে পারি না। প্রয়োজনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ঘোষণার্জিত অর্থকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা জীবন দিয়ে এতে বাঁচিয়ে রেখে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা ময়দানে আছি, থাকবো। আমরা আজকে যে গ্রাহকরা আছি, এই গ্রাহকরা আমাদের টাকাকে বাঁচানোর জন্য আমরা আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হুমকির সম্মুখীন হতে দিতে পারি না। সুতরাং আমাদের টাকাকে আমরা নিরাপত্তা দেবই। এখানে কোনো রাজনৈতিক বিষয় না, এখানে আমাদের কষ্ট অর্জিত টাকা, আমাদের গাম জ্বালানো টাকা, রক্ত অর্জিত টাকা। এই টাকা কারো লুটপাট করতে দেওয়া হবে না, না ইনশাআল্লাহ। আমরা এখানে দাঁড়িয়েছি, শুধু পুলিশ কেন, যদি এখানে বিজেপি নিয়ে আসে আমরা তাদের সামনে ওই কামানের সামনে বুক পেতে দেব। যেভাবে মুখ ধরা গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সাইদা গুলি পেতে দিয়েছিল, এবং ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছিল, আমরা তাদের উত্তরসূরি। সুতরাং এই কথা যেন দাদা মনে রাখে, এই কথা মনে রেখে জনগণের পালস যদি না বুঝতে পারে, তাহলে সেফ আরেকটি জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঢাকার বুকে ইনশাআল্লাহ। মারছে, জলকামন্দা পানি, গরম পানি মারছে, গ্রেনেড হামলা করছে। কেন? আমরা কি সন্ত্রাসী? আমরা কি কেউ হাতে দেখছেন লাঠি আছে? আমরা এখানে সবাই নামাজি মানুষ, আমরা ইসলামী ব্যাংকের নিরীহ গ্রাহক। আমাদের টাকাকে বাঁচানোর জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে। কেন রে ভাই? আমরা এই দেশের নাগরিক না? তারা যদি নাগরিক হয়, আমরাও তো নাগরিক। সুতরাং আমাদের টাকাকে বাঁচানোর জন্য এরকম টিয়ারসেল, জলকামানের গরম পানি, লাল পানি আর ওই লোক গ্রেনেড হামলার আমরা ভয় করি না, কোনোদিন ভয় করি নাই। এই যে ভাই, এই যে ফাটা দিচ্ছে, এই যে রক্তাক্ত করে দিচ্ছে। ওরা পোশাক পরা অবস্থায় সন্ত্রাসী করতেছে, পোশাক পরা সন্ত্রাসী ওরা, নব্য ফ্যাসিস্ট ওরা এদেশে আবার অবস্থান করছে। মনে করছে রাষ্ট্র ক্ষমতায় আছি, আমাদের জনগণের দেওয়া ভোটের যে নির্বাচন ফলাফল ওরা ছিনতাই করে নিয়ে গেছে। সুতরাং অতএব এই এখন আর চিন্তা করতে দেওয়া যাবে না। আমরা বুঝি তাদের মেন্টালিটি, আমরা বুঝি। আমাদের মেন্টালিটি যদি না বুঝেন, তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্য, আরেকটা আন্দোলনের জন্য অপেক্ষা করেন আপনারা। কেন ইসলাম গ্রুপ থেকে দেশ রক্ষা পায়নি, এই বিষয়টি আপনি কি বলবেন? তারা প্রশাসন, পুঁজিবাদ শক্তি অত্যাচারে সকল সময়ে চারটা শক্তি এই দেশে আন্দোলনকারীকে দাবিয়ে রাখে। একটা হলো পুঁজিবাদ শক্তি, বৈরাগ্যবাদ শক্তি, আর একটা হলো প্রশাসন শক্তি, আর একটা হলো রাষ্ট্র ক্ষমতা শক্তি। সুতরাং পুঁজিবাদ শক্তি সেখানে ব্যবহার করবে, কোনো একটি পাশের দেশের ইশারায় এই কাজগুলি করতেছে, এই লুটপাট করতেছে। আমরা সেদিকে যেতে চাচ্ছি না। আমরা গরিব মানুষ, আমরা আমাদের যে ব্যাংকের টাকা, আমাদের যে জমানো টাকা, এই টাকা আমরা কারো হাতে লুটপাট হতে দেব না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই টাকা জমানো টাকা, অতএব এটা আমরা হেফাজত করবো যে কোনো মূল্যে। সুতরাং আমরা এখান থেকে এক পাও নড়বো না ওই খুরশিদ আলমকে না বের করা পর্যন্ত ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আনিসুজ্জামান, একজন গ্রাহক, একজন গ্রাহক, গরিব গ্রাহক। আমরা লিখে রাখছি।
গোটাকে দিতে ব্যাংকটা আমরা আন্দোলনে ছিলাম ভাই ব্যাংকের সামনে দীর্ঘদিন মজুদের শিকার হয়েছেন, আমরা মজুদের শিকার হয়েছি। আপনি আল্লাহ সম্মান দিয়েছেন, ক্ষমতায় বসেছেন, আসেন শুনছেন, নিশ্চিত করেন। যদি মনে হয় এখানে অন্যায় কেউ আছে, আইনের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে আপনার দলের যোগ্য লোককে বসান, পথ খোলা, আমরা সাধুবাদ জানাবো। অভিনন্দন। আগস্টের 15 দশকে আমরা ছাই দেবো। অবৈধ চেয়ারম্যান মানি না, মানব না। অবৈধ চেয়ারম্যান জীবন থাকতে এখানে আসতে পারবে না। দর্শক, আমরা মতিঝিলে আছি। আপনারা দেখছেন যে মতিঝিলে দেখেন এস আলমকে আবার পুনরায় বাংলাদেশে ঢুকাচ্ছে, ব্যাংকে বসানোর চেষ্টা করতেছে সরকার। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোন জায়গায় আছে? এখানে যেন কোনো আওয়ামী কোনো প্রশাসন এখানে না আসে। আজকে বাইরে শহীদ ভাই আছে না, দুপুরবেলা আমার আছে। এরা কি দুইটা
বাইরে সেকেন্ড রুম বানাইছে বড় বড় আগে টাকা নিয়ে যান 2 লিটারও মনে হয় 40 টাকা নেবেন এখন বর্তমানে কই তুমি? বংশ বাড়াতে চাই। আপনি এদিক থেকে ঘুরে যান, এদিক থেকে ঘুরে যান, ঘুরে যান, অন্য রাস্তা যান।
ভাই কই এরা সবাই কই? এখানে কোনো মাথাপুরি করা দরকার